আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো এত কথা না বলি, চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি রাজশাহীর কিছু বিখ্যাত জায়গায়। আমরা বর্তমান আছি ২৪ নগর উচ্চ বিদ্যালয় ও কলেজ রোড। আমাদের সামনে আছে আকিজ এসেনশিয়াল গ্রুপের একটি ফ্যাক্টরি। আজকের আবহাওয়াটা উপভোগ করার মতো আবহাওয়া। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির উপর নির্ভর করেছে প্রায় ১৫০ থেকে ২০০টা পরিবার। এটা হচ্ছে এই ফ্যাক্টরির মেন গেট। আমরা ফ্যাক্টরি পার হয়ে দেখতে পারবো একটি রেলপথ। এইদিকে সোজা হচ্ছে কাকনহাট, আর এইদিকে হচ্ছে রাজশাহী শহর। এই রাস্তাটি হলো ২৪ নগর থেকে কদম শহর যাওয়ার রাস্তা। আমাদের কদম শহর পৌঁছাতে আর অল্প কিছু সময় লাগবে। রাস্তার দুই পাশে ধানক্ষেত থাকার কারণে রাস্তার আসল সৌন্দর্য ফুটে উঠেছে। এটাই হচ্ছে সেই কদম শহর মোড়, যার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম। আমরা কদম শহর পার হয়ে দামকোরাহাটের অনেক কাছাকাছি চলে এসেছি। বিষয় হচ্ছে এখানকার ব্রিজটা অনেক সুন্দর, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা দামকোরাহাটে পৌঁছে যাব। এই রাস্তাটি ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এই রাস্তাটি একেবারে সোজা, একেবারে রেলপথের মতো, যার কারণে সবার পছন্দ হয়। রাস্তার ডান পাশে আপনারা দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ কেন্দ্র। তো অবশেষে আমরা দামকুড়াহাটের ভিতরে ঢুকলাম। আমরা এই মোড়টি পার হয়ে দেখতে পারবো দামকুড়া উচ্চ বিদ্যালয়। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা বিগত ১০ মাস যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার। আমরা দামকুড়াহাট পার হয়ে দেখতে পারবো একটি ফিড মিল, যা দেখতে এমন। এটি হলো কাশিয়াডাঙ্গার বেশ পুরনো একটি মসজিদ, যা স্থাপিত হয়েছিল ১৯৮৫ সালে এবং পূর্বে নির্মাণ হয় ২০১৭ সালে। আমরা বর্তমান আছি রাজশাহীর ভিতরে। এটি হলো সেই বিল্ডিং যে বিল্ডিংয়ে তাণ্ডব সিনেমার শ্যুটগুলো নেওয়া হয়েছিল। তো আমরা বলতে বলতে আইবাদের অনেক কাছে চলে এসেছি। এটি হলো রাজশাহীর সেই বিখ্যাত আইবাদ, যার অবস্থা এখন এমন। নদীর পানি একেবারে শুকিয়ে গেছে। আজকে আমাদের সাথে আছে মোট ৬ জন। আমি, বিশাল, সিয়াম, সিজান এবং অভি। তো আমরা এখন আইবাদ থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী স্থান হচ্ছে সিএমবি রোডে টিবাদ। রাস্তা পথে যেতে যেতে একটি বাঁশিওয়ালা মামার সাথে দেখা। তো আমরা ভাবলাম একটি বাঁশি নেওয়া যাক। তো মামা শিখিয়ে দিচ্ছে কিভাবে আমরা বাঁশি বাজাবো। তো প্রথমে মামা ভিডিও করতে দেখে সরাসরি বারণ করে দেয়। পরে আমাদের একটু কষ্ট করে বোঝানোর পরে মামা রাজি হন। তো সে কীভাবে বাঁশি বাজায় আপনারা একটু শুনুন। তো কেমন লাগলো আপনাদের? আশা করি সবারই ভালো লেগেছে। তো আমরা বলতে বলতে রাজশাহী পুলিশ পেট্রোলিয়াম হেডকোয়ার্টারের কাছে চলে এসেছি। এই জায়গাটির নাম হলো সিএমবি রোড। এই জায়গাটি আমাদের অনেক পছন্দের একটি জায়গা। আপনারা যদি রাজশাহী এসে এই জায়গাটিতে না আসেন তো অনেক বড় কিছু মিস করবেন। আমরা টিবাদের অনেক কাছাকাছি চলে এসেছি। আর কিছু সময় লাগবে, তাহলে আমরা টিবাদে পৌঁছে যাব। টিবাদে ঢুকে আমরা যে যার মতো শক্তি পরীক্ষা করে নিলাম। স্কোরগুলো দেখাইতেছি না, কারণ বেশি হয় নাই, অল্প স্বল্প সবার। আইবাদের তুলনায় টিবাদে একটু বেশি জনগণ আছে। সবাই মিলে আমরা নৌকায় ওঠার প্ল্যান করলাম। এখন আমরা যাচ্ছি নৌকায় ওঠার জন্য। সামনে দাঁড়িয়ে আছে আমাদের নৌকা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে নৌকাটি অবশেষে ছেড়েছে।
তো অবশেষে আমরা নৌকা থেকে নামলাম। সবার ক্ষুধা লাগছে, যার কারণে আমরা যাচ্ছি কিছু খাওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পাশে ভারত বর্ডার। তো দূর থেকে টিবাদের ভিউটা এমন। তো এখন আমরা আলোচনা করছি পরবর্তীতে কোন জায়গায় যাওয়া যায়। তো অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম এবার মুক্তমঞ্চ যাব। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের নৌকাটা চলে এসেছে। সো ফাইনালি বোর্ডে উঠলাম, এখন বিদায় নিচ্ছি। কথা বলতে বলতে আমরা মুক্তমঞ্চের গেটের কাছে চলে এসেছি। মুক্তমঞ্চে এসে রিদওয়ানের একটি জিনিস পছন্দ হয়েছে, সে তার জিনিসটি কিনে নিল। এখানে এসে খাবার দেখে সবার ক্ষুধা লেগে গেছে। তো আমরা খাবার অর্ডার দিয়ে যে যার মতন বসে আছি। A few moments later. তো দীর্ঘ অপেক্ষার পরে মামা আমাদের অর্ডারটা নিয়ে আসলো। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে আসলাম। এখানেই প্রায় সময় গান বাজনা হয়। এখন ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। আপনারা দেখতেই পারবেন মুক্তমঞ্চের পাশে একটি মেলা, আর আমরা এই মেলায় ঢুকছি। এটি হচ্ছে মেলার গেট। গেটে ঢুকে হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন অনেক রকমের দোকান। চলুন সেগুলো ঘুরে দেখানো যাক। প্রথমেই বাচ্চাদের খেলনার দোকান এবং মেয়েদের কসমেটিক্স। তারপরে আপনারা দেখতে পারবেন খাবারের বেশ কিছু দোকান। এখানে আপনারা বাচ্চাদের কিছু রাইড দেখতে পারবেন। আমরা এখন যাচ্ছি ভূতের ঘরে ঢোকার জন্য, দেখি কি অবস্থা। ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা বুঝতে পারলাম কোনো এক সমস্যার কারণে আপাতত এটি বন্ধ আছে। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। এটি হচ্ছে রাজশাহী কলেজ। ভিতরে ঢোকার কোনো উপায় নেই, যার কারণে আমরা বাইরে থেকে শটটা নিয়েছি। রাজশাহীর জনপ্রিয়তা বাড়ার মূল কারণ হচ্ছে এটি একটি। তো ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট কী ভিডিও দেখতে চান সেটা তাড়াতাড়ি কমেন্ট করেন। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।